ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন 7 তারিখ, এবারে মিলবে ডিএ, আশায় রাজ্য সরকারি কর্মীরা। 2024 এর দোরগোড়ায়, হাতে গোনা কয়েকটা দিন পরেই নতুন বছর। তবে এখনো সুরাহা হয়নি বাংলার সরকারি কর্মীদের ডিএ মামলার। সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি রয়েছে 2025 সালের জানুয়ারি মাসে 7 তারিখ। আপাতত সকলের নজর সেই দিকে। গতবার অ্যালেন পার্কে ক্রিসমাস অনুষ্ঠানের সূচনার অনুষ্ঠানে এসে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সবাই সেই দিকে চেয়ে থাকলেও তেমন কিছুই হয়নি, জুটেছে খালি হতাশা। তাই আপাতত সকলের ভরসা সুপ্রিম রায়। সুপ্রিম কোর্টে এখনো পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা চলছে, সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা সংক্রান্ত। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা। 2022 সালের 20 মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া। উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, যদিও তা খারিজ হয়ে যায়। এরই মাঝে 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে। সেই মামলার মধ্যে পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই 2022 সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বর্তমানে 2024 সাল। হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল। গত 2022 সালের 20 মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এরপরই রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। সেই প্রেক্ষিতেই মামলা শুরু হয়। তারপর থেকে আরো একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠলেও বারে বারে শুনানি পিছিয়ে গিয়েছে। এবারে একেবারে নতুন বছরে রয়েছে শুনানির দিন। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ডিএ বৃদ্ধি পেয়েছিল রাজ্য সরকারি কর্মীদের। চলতি বছর দুবার ডিএ বৃদ্ধি করেছে রাজ্য। আগে 6% করে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা। ডিসেম্বরের ঘোষণা অনুযায়ী 1 জানুয়ারি থেকে 4% ডিএ বাড়ানো হয়েছিল রাজ্যের কর্মীদের। এপ্রিলে ফের আরো 4% ডিএ বাড়ানো হয়েছিল। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।